Hello viewers, Assalamu alaikum. This is Shine from FS Technologies with another new video. আজকে আমরা ফাইবারের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। এর আগে আমি ফাইবারে কিভাবে গিগ এসইও করতে হয়, কিভাবে গিগ ক্রিয়েট করলে সেই গিগটি ফার্স্ট পেজ সেকেন্ড পেজের মধ্যে থাকতে পারে সেই নিয়ে কিন্তু ভিডিও টিউটোরিয়াল অলরেডি কিন্তু আমি পাবলিশ করেছি এবং সেখানে ভালো মানের একটা রেসপন্স আমি পেয়েছি। এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন বায়ার রিকোয়েস্ট নিয়ে, যে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে আপনি সহজেই ফাইবার থেকে কাজ পেতে পারেন। তো দেখেন, আমি অলরেডি আমার ফাইবারের যে ড্যাশবোর্ড সেখানে আছি, সরি ড্যাশবোর্ড বললে ভুল হবে, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের যে পেজ সেখানে আমি আছি। তো সেম এরকম এই যে দেখেন অ্যাক্টিভ আমি এই মুহূর্তে আমার ২টা বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। এই বায়ার রিকোয়েস্ট গুলো আমি আসলে পেলাম কিভাবে? এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ফাইবারে লগইন করার পর এই যে মোর বাটন দেখতে পাচ্ছেন, এই মোরে ক্লিক করবেন। এরপর এই যে বায়ার রিকোয়েস্ট পাবেন। আপনি যে পেজেই থাকুন না কেন, আপনি জাস্ট মোরে ক্লিক করবেন, এরপর বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন। বায়ার রিকোয়েস্টে ক্লিক করলেই এই যে বায়ার রিকোয়েস্ট গুলো এখানে চলে আসবে। তো অনেকের এখানে 0 দেখাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ২টি বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ আছে, কিন্তু আপনার এখানে 0 দেখাতে পারে। আসলে ফাইবার এমন একটা মার্কেট প্লেস, এটা আপওয়ার্কের মতো না। আপওয়ার্কে যেমন আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে কিন্তু অল টাইম ওখানে জব পেতে আছি, কিন্তু ফাইবারে আসলে এরকম হয় না। তো এই বায়ার রিকোয়েস্ট গুলো নির্দিষ্ট একটি সময়ে আসে। তো এই জন্য আপনাকে একটু সময় ইনভেস্ট করতে হবে ফাইবারের জন্য। কি করতে হবে? ৫ মিনিট পর, ৩ মিনিট পর, ২ মিনিট পর, পর আপনি ফাইবার যে বায়ার রিকোয়েস্ট, যে মোরে ক্লিক করে বায়ার রিকোয়েস্ট, এটাতে একটু পর, পর আপনাকে চেক করতে হবে। ২ থেকে ৩ দিন এরকম আপনাকে রেগুলার চেক করতে হবে যে আসলে কোন, কোন সময়গুলোতে বায়ার রিকোয়েস্ট আসে। এটা আসলে এক্সাক্টলি কোনো টাইম নেই বায়ার রিকোয়েস্ট পাওয়ার। এটা যেকোনো সময়, যেকোনো মুহূর্তে যে কারো প্রোফাইলে যেতে পারে। যেমন মনে করেন আমার এই মুহূর্তে এই ২ টি বায়ার রিকোয়েস্ট আছে। তো আপনিও সেম ক্যাটেগরির কাজ করেন, কিন্তু আপনার প্রোফাইলে এই মুহূর্তে এই বায়ার রিকোয়েস্ট গুলো নেই। এরকম হয়। আপনাকে আবার অন্য কোনো সময়ে দেওয়া হয়। তো এইজন্য আপনাকে ২ থেকে ৩ দিন এটা প্রতিনিয়ত চেক করতে হবে। ২ মিনিট পর, ৩ মিনিট পর, পর রিফ্রেশ করে চেক করতে হবে। এবং আপনাকে একটা টাইম ফ্রেম বানায় নিতে হবে একটা এক্সেল শিটে অথবা আপনার ব্রেইনের মধ্যে, যে আপনি এই সময়গুলোতে বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন। যেমন আমি সাধারণত ১২:২০ থেকে ১২:৩০ এর মধ্যে রাতের মানে বায়ার রিকোয়েস্ট পাই। আবার হচ্ছে দুপুর ১২টায় ১টার দিকে পাই, আবার সন্ধ্যা ৬টা ৬:৩০ দিকে পাই। এটা আসলে আমার প্রোফাইলের ক্ষেত্রে হয়। কিন্তু আপনার প্রোফাইলের ক্ষেত্রে কখন হবে এটা আসলে আমি বলতে পারব না, বা আপনিও বলতে পারবেন না এই মুহূর্তে। এইজন্য আগে আপনাকে ২ থেকে ৩ দিন চেক করতে হবে যে আসলে আপনি বায়ার রিকোয়েস্ট গুলো কখন পাচ্ছেন। তো এই বায়ার রিকোয়েস্টটা পাওয়ার পর দেখেন, আ আমার এই মুহূর্তে ২ টি বায়ার রিকোয়েস্ট আছে। তো আপনি অলরেডি মনে করেন এই যে গিগ আপনি অলরেডি কিন্তু আপনার প্রোফাইলে আ দিয়ে রেখেছেন। আপনি আপনার প্রোফাইলে গিগ গুলো কিন্তু অলরেডি দিয়ে রেখেছেন। বাট আম গিগ গুলো দেওয়ার পরও ক্লায়েন্ট কিন্তু আপনাকে সার্চ রেজাল্ট এ নাও পেতে পারে। আপনাকে নাও পেতে পারে। সেক্ষেত্রে আপনি ডেইলি ১০ টি করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। দেখেন টোটাল ১০ টি সেন্ড করা যায়। তার মধ্যে আমি অলরেডি ৩ টা সেন্ড করেছি। এই মুহূর্তে আমার ৭ টি আরো আমি করতে পারবো। তো এটা কিন্তু ফ্রি। কিন্তু আপনি যখন Upwork এ এগুলো সেন্ড করতে যাবেন, আপনি জবে এপ্লাই করতে যাবেন, দ্যাটস মিন বিড করতে যাবেন, তখন কিন্তু সেখানে আপনাকে পেমেন্ট করতে হয় 15 ইউএসডি। ঠিক আছে? পেমেন্ট করে কিন্তু আপনাকে কানেক্ট কিনে সেখানে বিড করতে হয়। কিন্তু সেখানে ফাইবার আপনাকে প্রতিদিন ১০ টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে দিচ্ছে একদম ফ্রিতে। তো এই এত বড় একটা সুযোগ আপনি কেন মিস করবেন? তো আপনি অবশ্যই বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। এই বায়ার রিকোয়েস্ট সেন্ড এর মাধ্যমে কিন্তু কাজ পাওয়া যায়। শুধুমাত্র কাজ পাওয়া না, অসংখ্য কাজ পাওয়া যায়। তো এই বায়ার রিকোয়েস্টটা কিভাবে সেন্ড করবেন? চলুন আমি দেখিয়ে ফেলি। এই যে বায়ার রিকোয়েস্টটা আসার পর একটু পর, পর আপনি রিফ্রেশ করবেন বায়ার রিকোয়েস্টটাকে যে আপনি পাচ্ছেন কিনা। এরপর দেখেন, এরপর আমি এই মুহূর্তে ২ টি দেখতে পাচ্ছি। তো এরকম অসংখ্য আপনার মধ্যে থাকতে পারে। আবার এই মুহূর্তে আপনার আছে, আবার পরবর্তীতে নাও থাকতে পারে, এরকম হয়। যখন পাবেন তখন একটু সময় নিয়ে বায়ার রিকোয়েস্ট গুলো লিখবেন। জাস্ট কপি পেস্ট করবেন না। মনে করেন আপনার এক জায়গায় একটা টেমপ্লেটে কপি করা আছে। আপনি জাস্ট কপি পেস্ট করবেন না। আমি সাজেস্ট করব অবশ্যই কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে সেটা ফাইবার আপনাকে টপে রাখবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ পাবেন না। বায়ার রিকোয়েস্টটা ফার্স্ট ওয়ান এ সেন্ড করতে হবে এমন কোনো কথা না। ঠিক আছে? এটা আমি বলব একটা এক্সাম্পল হিসেবে, যেটা আসলে কোনো ম্যাটার না। আপনি একদম জেনুইন ভাবে, অর্গানিক ভাবে একটা আপনি এখানে বায়ার রিকোয়েস্ট লিখেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি কাজটা আপনিই পাবেন। তো চলুন কিভাবে বায়ার রিকোয়েস্টটা লিখবেন সেটা একটু দেখে নেই। এট ফার্স্ট আপনাকে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা ভালোভাবে পড়তে হবে। দেখেন এখানে কি বলছে? "I am looking for someone to transfer the data from Jupyter into an Excel spreadsheet. I will provide the spreadsheet with an example on the top. I only want the sellers." উনি সেলারদের চায়। তো এই যে জব পোস্টটা আপনি পড়লেন। পড়ার পর আপনাকে কি করতে হবে?
মনে করেন এই জবটা আপনার ক্যাটাগরি অথবা আপনার স্কিলের মধ্যে না, তাহলে অবশ্যই আপনি এখানে কোনো ধরনের সেন্ড অফার বা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন না। দেন নেক্সট জবটা পড়বেন। আমি নেক্সটটা পড়ি। কি বলছে? চেঞ্জ রিটাইপ অ্যান্ড পিডিএফ ইন্টু ওয়ার্ড 191 পেজেস 191 পেজেস টু বি কনভার্টেড ফ্রম অ্যান পিডিএফ ইন্টু টেক্সট অ্যাট 5 পার A4 পেজ কপি টাইপিং ডাটা এন্ট্রি এডিটিং পিডিএফ ওয়ার্ড। অর্থাৎ এই মনে করেন আপনি এখন এই কাজটা পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে সেন্ড অফারে ক্লিক করবেন। সেন্ড অফারে ক্লিক করার পর আপনার এই মুহূর্তে যেসব গিগ অ্যাভেলেবল আছে মানে পাবলিশ করা আছে সেসব কিন্তু দেখাবে। তো আপনি এখান থেকে কি করবেন? যেই জবটা আপনি পড়লেন এই জব রিলেটেড আপনার গিগ কোনটি সেটি। যেমন দেখেন ওখানে কিন্তু ডাটা এন্ট্রির কাজ। মানে টাইপ করতে হবে পিডিএফ থেকে এক্সেল, ওয়ার্ড এগুলো করতে হবে। তো দেখেন এই যে আমার ফার্স্ট এর যে গিগটা সেটা কিন্তু এটা। এরকম অন্যান্য যদি গিগগুলো দেখি সেটা কিন্তু না। তো আপনি আগে জব পোস্টটা পড়বেন, পড়ার পর যেটা হয় গিগ আপনার, যে সার্ভিসটা এই ক্লায়েন্টের জবের উপর সেটাকে আপনি সিলেক্ট করবেন। তো আমার ফার্স্ট ওয়ানের এটা হচ্ছে আমার ক্লায়েন্টের জবের উপর। তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন লেখা আছে ডিসক্রাইব ইওর অফার। এখানে আপনাকে অফারটা ডিসক্রাইব করতে হবে যে আসলে আপনি ক্লায়েন্টকে কি দিতে চাচ্ছেন। তো আমি সাজেস্ট করব এখানে কোনো ধরনের কপি পেস্ট টাইপের কোনো কিছু লিখবেন না। এখানে ডাইরেক্ট ক্লায়েন্ট যেটা চাইছে ২-৩ লাইনের মধ্যে সেটুকু লিখে আপনি দিয়ে দেন। ব্যাস অত কিছু লেখার প্রয়োজন হবে না। যেমন আমি এক্সাম্পল আমি দিয়ে দিলাম ১ম এ হাই দেয়ার। আমি হাই দেয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর ক্লায়েন্ট কি বলছে? চেঞ্জ রিটাইপ ইন অ্যান্ড পিডিএফ ইনটু ওয়ার্ড অর্থাৎ পিডিএফ থেকে এক্সেল এ টাইপ করতে হবে। তো আমি দেখি হাই দেয়ার আই ক্যান হেল্প ইউ টু কনভার্ট এক কথায় ক্লায়েন্টের জবের উপর ডিপেন্ড করে। টু কনভার্ট ফ্রম পিডিএফ টু পিডিএফ থেকে কথা তো ওয়ার্ডে করতে হবে। তো আমি সেটা লিখে দিলাম। ব্যাস হাই দেয়ার আই ক্যান হেল্প ইউ টু কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড। ব্যাস ক্লায়েন্টকে যে যেটা চাইছি সেটা আমি বলে দিলাম। দেখেন ক্লায়েন্টের কতগুলো আছে? টোটাল ১৯১টা পেজ আছে। সেক্ষেত্রে আমি যদি এখানে মেনশন করি আই ক্যান হেল্প ইউ টু কনভার্ট 191 পেজেস ফ্রম পিডিএফ টু ওয়ার্ড। এই যে দেখেন ক্লায়েন্ট যেটা চাইছে আমি কিন্তু সেটা লিখে দিলাম এন্ড দিলাম এন্ড এগ্রি আই অলসো এগ্রি at 5 USD 5 USD per পেজ। এক কথা ক্লায়েন্ট প্রতিটি পেজের জন্য 5 USD করে পে করবে। তো সেটা আমি ক্লায়েন্টকে বলে দিলাম যে আমি এটার সাথে এগ্রি আছি। দেন এই যে জাস্ট যে মূল কথাগুলো ক্লায়েন্ট যেগুলো কথা বলছে সেগুলোর সাথে আপনাকে সেগুলোর উপর ডিপেন্ড করে বায়ার রিকোয়েস্টটা লিখতে হবে। কোনো ধরনের কপি পেস্ট লেখা এখানে দেওয়ার প্রয়োজন নেই। এই হয়েছে, তেন হয়েছে, এটাতে পড়েন, ওটাতে পড়েন, এই অভিজ্ঞতা আছে, এত কিছু লেখার প্রয়োজন হবে না। কারণ এত কিছু ক্লায়েন্ট পড়ে না। ঠিক আছে? জাস্ট ওরা মূল ২ থেকে ৩ লাইন কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে আর ওইটুকু দেখেই স্কিপ করে চলে যায়। তো অতএব আপনার সেম ওই ২-১ লাইনের মধ্যেই মূল বিষয়টাকে আপনাকে তুলে ধরতে হবে। ঠিক আছে? এটা লেখার পর ক্লায়েন্টের যে মূল কথাগুলো সেটা আমি লিখে এখানে দিয়ে দিলাম। দেন ক্লায়েন্টকে আমি একটি কোয়েশ্চেন করতে পারেন যে আসলে তার যে এই যে ১৯১ টা পেজ আছে এই পেজগুলো সে কি MS ওয়ার্ড এ নিবে নাকি হচ্ছে Google Docs এ নিবে সেটা কিন্তু একটা কোয়েশ্চেন। সেক্ষেত্রে আপনি একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারেন ক্লায়েন্টকে যে আপনি এখানে কিভাবে নিতে চাচ্ছেন। এক কথায় এটা আপনার জবের উপর ডিপেন্ড করে এটা আপনাকে লিখতে হবে। তো আমি এই মুহূর্তে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা আমি লং করছি না। জাস্ট আপনাদের আইডিয়া দিলাম। ঠিক আছে? দেন আমি লিখে দিলাম ইফ ইউ give me the job আপনি যদি আমাকে কাজটি দেন sure I will give you best result and will deliver the project timely ব্যাস ক্লায়েন্টকে আমি এটা ইনশিওর করলাম। তো আমার গ্রামারলি একটা দা বেস্ট হবে। আচ্ছা অবশ্যই গ্রামারলি আপনারা সবাই ইউজ করবেন। সেক্ষেত্রে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে যদি কোনো ভুল হয় সেগুলো আপনি খুব সহজেই ধরে মানে বুঝতে পারবেন। সিনসিয়ারলি শাহিনুর। ব্যাস এটুকু আমি লিখে দিয়ে দিলাম।
এরপর দেখেন টোটাল অফার অ্যামাউন্ট যে আসলে আপনি কত অ্যামাউন্ট অফার করতেছেন। দেখেন ক্লায়েন্টের এখানে আমি দেখতে পাচ্ছি $150 ওনার বাজেট। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের যে বাজেটটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর কত দিনের মধ্যে বলছে ক্লায়েন্ট? 6 দিনের মধ্যে লাগবে। সেক্ষেত্রে এই যে ডেলিভারি টাইম এখানে 6 ডেজ আপনি সিলেক্ট করে নিবেন। ক্লায়েন্ট যতদিন এখানে বলবে আর যে অ্যামাউন্ট বলবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। অ্যামাউন্টটা যদি আপনি মনে করেন যে 91 টা পেজ আমি এত ডলার নিব না। আমি $600 এর মধ্যে করে দিব। তো সেটা দিবেন। আবার যদি মনে করেন না ক্লায়েন্ট যেটা দিচ্ছে আমি সেটাই দিব, তো দিতে পারেন। ঠিক আছে? তবে আমি সাজেস্ট করব যদি কাজটি ক্লায়েন্টের বাজেটের থেকেও কমে আপনি দিতে পারেন, যদি আপনার কুলায় বা আপনি যদি দিতে পারেন তাহলে দিবেন। ঠিক আছে? আর যদি মনে করেন আবার এমন কাজটা পাওয়ার জন্য $750 এর প্রজেক্ট আপনি $5 $10 এ দিয়ে দিলেন, এই ধরনের কখনোই করবেন না। এই ধরনের করতে গেলে আপনি মার্কেট প্লেস এর অনেক ক্ষতি করে ফেলবেন। ঠিক আছে? তো অবশ্যই আপনি আপনার টাইম, এস্টিমেট সবকিছু ক্যালকুলেট করে যদি একটা নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট দিবেন, যাতে আদার্স কোনো ফ্রিল্যান্সারের সমস্যা না হয়। ঠিক আছে? তো আমি 750 এখানে রাখলাম। আর ডেলিভারি টাইম আমি 6 দিনে দিলাম। আপনি যদি মনে করেন যে ক্লায়েন্টকে আপনি 5 দিনে দিতে পারবেন, তাহলে দ্যাটস ফাইন আপনি দিতে পারেন। ঠিক আছে? এরপর দেখেন নাম্বার অফ রিভিশন। এটা অপশনাল, তবুও সিলেক্ট করে দিবেন। তো আপনি কতগুলো রিভিশন ক্লায়েন্টকে দিবেন যে ফার্স্ট টাইম ডেলিভারি দিলে ভুল পাইলো, সেক্ষেত্রে আর রিভিশন দিবেন কিনা ক্লায়েন্টকে। তো আমি সাজেস্ট করব এটা আনলিমিটেড দিয়ে দিবেন। ঠিক আছে? ব্যাস। এরপর সবকিছু ঠিক থাকবে। এরপর হচ্ছে সাবমিট অফার। দেখেন আমার অফারটা সাবমিট হয়ে গেল ক্লায়েন্টের কাছে। ব্যাস। এরকম আপনি টোটাল ডেইলি ১০ টা অফার সেন্ড করতে পারবেন। তো অবশ্যই একটু পরপর এভাবে চেক করবেন যে বায়ার রিকোয়েস্ট এ ক্লিক করবেন। একটু পরপর ক্লিক করবেন। দেখেন এই মুহূর্তে আমার আবার নতুন আরেকটা বায়ার রিকোয়েস্ট চলে আসছে আমার এখানে। দেখেন কি বলছে? নিড রিটাইপ পিডিএফ টু এক্সেল হার্ড ওয়ার্কার পিপল নিডেড পিডিএফ ১০০ আ 50 পেজেস 150 পেজ টু এক্সেল। রেসপন্স অনলি বাংলাদেশি ফ্রিল্যান্সার। দেখেন ইনি বাংলাদেশ থেকে একজন, দেখে মনে হচ্ছে একজন সেলারই। তো এরকম জাস্টিফাই করে সেন্ড করবেন। ঠিক আছে? এটা একজন সেলার মনে হচ্ছে। ঠিক আছে? ইনি যে একজন ফ্রিল্যান্সার আসলে এ কাজ দেবে না। আসলে দেখতে যাচ্ছে যে বায়ার রিকোয়েস্ট গুলো কেমন ভাবে লিখতে হয়। যাই হোক এটা আমি পার্সোনাল আমার ইয়ে থেকে বললাম। তো এইগুলো দেখে শুধুমাত্র যারা বাইরের দেশে তাদের ইয়াতে আপনি করবেন। আ বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করবেন। এরকম ডেইলি ১০ টা করে সেন্ড করবেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ভিউ বাড়বে, আপনার ক্লিক বাড়বে, ইমপ্রেশন বাড়বে এবং কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আশা করি আমি যেসব কথা বলছি আপনি বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আ কাজগুলো করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটা কমেন্ট করবেন। পাশাপাশি আমার যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।